জোট না হলেও মালদা দক্ষিণে ঘুরিয়ে কংগ্রেসকেই সমর্থন জানালেন বিমান বসু। মালদা দক্ষিণ এবং বহরমপুরে প্রার্থী দেয়নি বামফ্রন্ট। মালদায় গিয়ে ঘুরিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী আবু হোসেন খান চৌধুরীকে সমর্থন জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, তৃণমূল ও বিজেপিকে হারাতে পারবে যে তাকেই ভোট দিন। কোথাও তো যৌথ প্রচারের ব্যাপার ছিল না, জন্মথিকা যৌথ প্রচারের ব্যাপার ছিল না। জন্মথিকা মানে লোকসভা নির্বাচনে, সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রথম টক্স থেকেই কোনো যৌথ ব্যাপার ছিল না, জোট ছিল না, ঘোট ছিল না, এসব কিছু ছিল না। ছিল হচ্ছে সিট শেয়ারিং হলো না। যেখানে প্রার্থী নেই সেখানে যারা বিজেপি এবং টিএমসি তাকে হারাতে পারবে তাদের ভোট দেবে। আজ কেরলের ওয়ায়নাড লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সকালেই হেলিকপ্টারে ওয়ায়নাড পৌঁছন রাহুল, সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক। সেখান থেকে কালপেটা পর্যন্ত রোড শো করেন। এবার উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি ওয়ায়নাড থেকেও লড়ছেন রাহুল গান্ধী। देखिए, अमेठी में मैं भी हूँ, यहाँ भी मैं हूँ। मेन मैसेज मेरा है कि जो कल्चरल अटैक हो रहा है हिंदुस्तान में, जो आरएसएस नरेंद्र मोदी नागपुर से पूरे देश पर, पूरे इंस्टीट्यूशन पर आक्रमण कर रहे हैं, उसके खिलाफ मैं मैसेज देना चाहता हूँ। ये देश अलग अलग विचारधाराओं का देश है, अलग अलग भाषाओं का देश है, और इसमें सब भाषाएं, सब विचारधारा जरूरी है। আরএসএস বিজেপিকে তীব্র আক্রমণ, কিন্তু সিপিএম এর প্রতি সুর নরম। প্রচারে সিপিএম এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, তার নিশানায় থাকবে বিজেপি, জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি। কেরলের ওয়াইনাড থেকে কংগ্রেস সভাপতি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল সিপিএম নেতৃত্ব। তাদের অভিযোগ ছিল, লড়াই যেখানে বিজেপির বিরুদ্ধে, তবে কেন কেরলে লড়তে এলেন রাহুল? কেরলে কংগ্রেসের মূল প্রতিপক্ষ সিপিএম, দুই দলের সম্পর্কে ফাটল। সে কারণেই রাহুলের এই মন্তব্য বলেই মত রাজনৈতিক মহলের। রাহুলের মন্তব্য, তার কোনো ক্ষোভ নেই, তিনি কোনোভাবেই আক্রমণ করবেন না। যাই আক্রমণ করুক বামেরা, তিনি তা মেনে নেবেন, কিন্তু পাল্টা কোনো আক্রমণ করবেন না। I know that the CPM and the Congress have been locked in a fight in Kerala, and this fight will go on. But I want to make it very clear to my brothers and sisters in Kerala, to my brothers and sisters in the Congress party, my brothers and sisters in the CPM. I understand that the CPM has to attack me. I understand that they have to fight me. But I am not going to say a word against the CPM. I'm here to send a message of unity. I'm here to send a message that South India is important, and I fully understand that the CPM has to attack me. So I will absorb all their attack with happiness, but from me you will not hear a word in my campaign against the CPM. Thank you. এতদিন শুধু আমেঠি থেকে, এবার কেন ওয়াইনাড থেকে, অর্থাৎ দু জায়গা থেকে কেন দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী? আমেঠিতে জনপ্রিয়তা কমেছে, তাই আমেঠির কংগ্রেস কর্মীরাই রাহুলকে অন্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতার পরামর্শ দিয়েছেন, দাবি করছেন আমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। जिस अमेठी की व्यवस्थाओं को छिन्न भिन्न किया उस सांसद ने, आज उसी अमेठी की सेवा में, उसी अमेठी को सशक्त करने के लिए राष्ट्रीय संगठन ने मुझे दायित्व दिया है। ये अपने आप में एक बहुत बड़ा संकेत है कि जिस व्यक्ति ने अमेठी के कंधे पर चढ़कर सत्ता 15 साल तक भोगी, वो व्यक्ति आज अमेठी छोड़कर किसी और लोकसभा क्षेत्र में अपना पर्चा भरने जा रहा है। अमेठी का ये अपमान और अमेठी से ये धोखा अमेठी की जनता बर्दाश्त नहीं करेगी।